আজকে মুড়ি দিয়ে আপনাদের বানিয়ে দেখব একটি অত্যন্ত সুস্বাদু জলখাবার। বাটিতে মুড়ি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা মুড়ির পরিমাণ অনুযায়ী ডিমও পরিমাণও কমা বাড়ানো করতে পারেন। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোও কুচিয়ে নিলাম, এরপর কুচিয়ে নেব কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো আমি মুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। আর দেব কিছুটা আদা রসুন পেস্ট। আমি হাফ চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি, এটা স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন। আর যে জিনিসটা এর স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমি এর সাথে একটু অ্যাড করলাম, অবশ্য আপনারা এটা স্কিপও করে যেতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে শেষে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি, এতে ধনেপাতাও আপনারা ব্যবহার করতে পারেন। কড়াইয়ে তেল গরম করে নেব প্রথমে, সেই জন্য কড়াই তেল দিয়ে স্প্রেড করে দিয়েছিলাম আর মিশ্রণটা ঢেলে দিয়েছি। আর ছড়িয়ে দিতে হবে, যেরকমভাবে অমলেট ভাজেন ঠিক সেরকমভাবে ছড়িয়ে দিয়ে এক পিঠটা আমি ভেজে নিলাম। একটা পাত্রের মধ্যে উল্টিয়ে দিয়ে ঢেলে নিয়েছি। এর থেকে দেখুন ঠিক আমি যেভাবে উল্টাচ্ছি সেইভাবেই অপর পিঠটা উল্টিয়ে কড়ার দিকে করে নেবেন। খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর যে পিঠটা কাঁচা ছিল সেটা এবার কড়ার দিকে করে দিয়েছি, সেই পিঠটাও আমি ভেজে নিলাম। এবার পুরো আমার মুড়ির অমলেট ভাজা হয়ে গেছে, সেটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। দেখলেন তো, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সহজে এত সুন্দর একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের জলখাবারে সবেতেই এটা ব্যবহার করা যেতে পারেন। তো বন্ধুরা, আমার মতো একবার এটা বাড়িতে বানিয়ে নিন। আশা করি আপনাদের